মাযহাব ও ইসলামী দৃষ্টিতে প্রচলিত মাযহাব ও তরিকা সমূহ। আগে নগদ মাযহাব আর নগদ তরিকাটা ধরা যাক। আমরা যারা মনে করি যে আমরা সহি তরিকায় আছি, সহি আকীদায় আছি, সহি সুন্নাহ ফলো করছি, আমাদের কয়টা মাযহাব? আমাদের মধ্যে কয়টা মাযহাব আছে? কয়টা দল আছে? আমি জানি 18 থেকে 19টা, আরো হয়তো জন্মের অপেক্ষা আছে। এই ক্ষেত্রে কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই, বড় দুর্ভাগ্যের বিষয়। জি, মাযহাব তরিকার হুকুম, হ্যাঁ ঠিক আছে, আমি হুকুমের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের তো জানা কথাই যে তরিকা আমাদের একটাই, মাযহাব আমাদের একটাই। মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাই তালিমুল ইসলাম বইতে প্রশ্ন উত্তরে এই বিষয়টি যেভাবে উপমহাদেশে ব্যক্ত করে গেছেন, সুয়াল তেরা মজহব ক্যা হ্যায়, জবাব মেরা মজহব ইসলাম হ্যায়। এত হাকিমানা, এত সুন্দর, এত নির্ঝঞ্ঝাট নির্ভেজাল জবাব তিনি দিয়ে গেছেন। तेरा मजहब क्या है, मेरा मजहब इस्लाम है। आप लोगों का मजहब क्या है? इस्लाम। मेरा मजहब भी इस्लाम है। अल्हम्दुलिल्लाह। তাহলে একমত হইলাম। প্রিয় ভাইয়েরা, তরিকার কথা ভিন্ন, ইবাদতের যে বিভিন্ন তরিকা, আসলে ইবাদতের আল আসলু ফিল ইবাদাতি আত-তাহরিম। ইবাদতের ক্ষেত্রে ইসলামের মৌল বিধান হলো যতক্ষণ শরিয়ার স্পষ্ট দলিল কোন ইবাদতকে বৈধ বলে করা যাবে বলে প্রমাণ দেবে না, সাক্ষ্য দেবে না, স্বীকৃতি দেবে না, ততক্ষণ পর্যন্ত সকল ইবাদত হারাম থাকবে। এবং কুল্লু বিদআতিন দালালা, ইবাদতের ক্ষেত্রে এটা একেবারে 100 যে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এটা নতুন করে আবিষ্কার হতে পারে না। জোহর তার যুগে 4 রাকাত ছিল ফরজ, আজও কয় রাকাত থাকবে? মাঝখানে কোনো কাটাকাটি করা যাবে না। মাগরিব সেই যুগেও 3 রাকাত, এই যুগেও 3 রাকাত। ইবাদতের মধ্যে যুগের পরিবর্তনে কোনো পরিবর্তন আসবে না, কোনো চেঞ্জ আসবে না, নতুন আবিষ্কারের কোনো সুযোগ নাই। তেলাওয়াত যা তখন ছিল এখনো তা। এখন যদি তিলাওয়াতকে কেউ মাজামির বানায়, গান বানায়, ওয়ানাশআন ইয়াত্তাখিযুনাল কুরআনা মাজামির ইউকদ্দিমুনা আর-রাজুল লাইসা লিআফকাহিহিম ওয়ালা আলামিহিম মা ইউকদ্দিমুনাহু ইল্লা লিয়ুগান্নিয়াহুম। যে একটা প্রজন্ম আসবে, কোরআনকে তারা বাদ্যযন্ত্রের মতো ইউজ করবে, কোরআন শুধু সুর শোনার জন্য শুনবে। সুরেলা কারিকে আলেমদের উপর স্থান দেবে, ফকিহদের উপরে স্থান দেবে, ইসলামের বিদগ্ধ আলিম ওলামা মাশায়েখের উপরে একজন কারিকে এই জন্য স্থান দেবে যে সে বেশি জ্ঞানী এই জন্য নয়, সে বেশি বুঝে এই জন্য নয়, মা ইউকদ্দিমুনাহু ইল্লা লিয়ুগান্নিয়াহুম, সে গানের মতো করে কোরআন শোনাবে, এই জন্য তাকে এগিয়ে দিল।
এটা নাই। তেলাওয়াত আগে যা ছিল এখনো তাই থাকবে। তেলাওয়াত করলে যাতে